ভোট ব্যাংক কথাটা খুব গুরুত্বপূর্ণ। ভোট ব্যাংক কথাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ভোট ব্যাংক মানে কি, তারা একসঙ্গে ঐক্যবদ্ধ থাকে এবং একখানা ধান্দার জিনিস হলে একসাথে একই দিকে ভোট দেয়, এটাকে ভোট ব্যাংক বলে। হিন্দি উর্দু ঢোকানোর মাধ্যমে প্রমাণ হলো যে হিন্দি ভোট ব্যাংক বলে একটা জিনিস আছে, উর্দু ভোট ব্যাংক বলে একটা জিনিস আছে, এবং বাংলা বাধ্যতামূলক যে থাকলো না, এর ফলে প্রমাণ হলো বাঙালি ভোট ব্যাংক বলে কোনো জিনিস নেই বর্তমানে। এটাই প্রমাণ হলো বাঙালি আছে কিন্তু বাঙালি ভোট ব্যাংক নেই। অর্থাৎ যার ফলে বাংলা পক্ষ স্পষ্টত তার রাজনৈতিক লক্ষ্য হচ্ছে বাঙালি ভোট ব্যাংক তৈরি করা, যারা বাংলার মাটিতে যে কোনো দলকে ভোটে এমন চোট দিতে পারে যেটা কোনো এমন ফাটল ধরাতে পারে যে যেটা কোনো হিন্দি উর্দু ইট দিয়ে যে ফাটল ভরাট দেওয়া যাবে না। শাসক দলের রাজনৈতিক মন্ত্রণাদাতা, কৌশলগত মন্ত্রণাদাতা প্রশান্ত কিশোর বিহারী, সে প্রকাশ্যে স্পষ্টত বলেছে এই কদিন আগে যে হিন্দি ভোট তৃণমূল পায় না। সকলে জানে বিজেপি পায়, তাদের দেশওয়ালি দল, তারা চায় যে বাংলায় একটা বহিরাগত শাসন কায়েম হোক। আমাদের সকলের মনে আছে 2021 ভোটের আগে তাদের চোখ মুখে যে লোভ, দোসরা মেকে বাদ দেখ লেগা, বাঙালির পাড়ায় পাড়ায়, যেখানে বাঙালি বুঝতে পারছিল কি হচ্ছিল, কিন্তু সেটা ভরসা করে যে দলের কাছে গেছিল বাঙালি, বাংলা নিজের মেয়েকে চায়, কিন্তু বাংলা নিজের মেয়েকে চায় সেটা তো বাংলার নিজের মেয়ের কাছ থেকে হিন্দি উর্দু ঢুকিয়ে দেওয়ার জন্য নয়, সে বাংলা নিজের মেয়েকে চায় বাংলাকে বাধ্যতামূলক করার জন্য। বাংলা নিজের মেয়েকে চায়, উর্দু নিজের মেয়েকে চায় তো নয়, হিন্দি নিজের মেয়েকে চায় তো নয়, ইউপি নিজের মেয়েকে চায় তো নয়, বিহার নিজের মেয়েকে চায় তো নয়, বাংলা নিজের মেয়েকে চায়। এবং উর্দু ভোটের যদি কথা বলতে হয়, এটা কোথায় যাবে? এর যাবার জায়গা নেই, অর্থাৎ তোষণের কোনো জায়গা নেই। এটা যেটা হলো মানে শুধু মানে ওটা না দিলে চলে যাবে এরকম না, তোষণ তো বটেই, কিন্তু এটা বহিরাগত চক্র দেখিয়ে দিল তারা বাংলার জনজীবনের, রাজনৈতিক জীবনের, বিশেষত শহর এবং শিল্পাঞ্চলগুলোর রন্ধ্রে রন্ধ্রে কিভাবে বাঙালিকে দাবিয়ে রাখাটা প্রকাশ্যেই সাহসটা করতে পেরেছে। বাংলার বাইরে কোনো রাজ্যে বহিরাগতরা এই সাহসটা করতে পারতো না। এই সাহস আমাদের পূর্বপুরুষ দিয়েছে, আমাদের আগের প্রজন্মরা দিয়েছে। এই প্রজন্ম কিন্তু এই সাহস ভেঙে দেবে। বাঙালিকে ঐক্যবদ্ধ করছে বাংলা পক্ষ, যাতে কিনা ভারতের অন্যান্য সকল রাজ্যে যে নিয়ম, অর্থাৎ মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক, ইউপি বিহারে হিন্দি বাধ্যতামূলক, উড়িষ্যায় উড়িয়া বাধ্যতামূলক, তামিলনাড়ুতে তামিল বাধ্যতামূলক, কর্ণাটকে কন্নড় বাধ্যতামূলক, পাঞ্জাবে পাঞ্জাবি বাধ্যতামূলক, অন্ধ্রপ্রদেশে তেলেগু বাধ্যতামূলক, তেমনি বাংলাতেও বাংলা বাধ্যতামূলক যে হওয়াটা যে স্বাভাবিক। অর্থাৎ বাংলা যে এই মুহূর্তে মঙ্গল গ্রহে, তাকে ভারতে আনার প্রকল্প যেটা, কারণ ভারতের সকল রাজ্যে যে নিয়ম, সেই নিয়মই যেন এখানে বলবৎ হয়, এই লড়াইটা লড়বে বাংলা পক্ষ। এবং এই বিষয়ে অনেকে বলেছেন যে আইনি লড়াই লড়া যায় কি না, হয়তো যায়, আমরা কথা বলবো, কিন্তু আমরা ফাঁক তালে এই লড়াইটা হবে না। এটা শুধু বাংলা বাধ্যতামূলক WBS তার লড়াই নয়, এটা বাংলার পুঁজি বাজার, চাকরি, জমি বাজার, অটো লাইন, টোটো লাইন, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব, সর্বক্ষেত্রে বাঙালিকে যে লাঞ্ছিত, প্রতারিত, যে কমিয়ে কমিয়ে গুটিয়ে দেওয়া, তার বিরুদ্ধে লড়াইয়েরই এটা একটা অংশ। এবং এই লড়াইটা আমরা কোর্টে নয়, মাঠে লড়ব। হ্যাঁ, জনস্বার্থ মামলা ইত্যাদি হবে, বিভিন্ন বিষয়ে আমরা করি, কিন্তু এই ক্ষেত্রে জনসচেতনতা, বাঙালিকে সংগঠিত করা এবং তারপরে বাঙালির ঐক্যবদ্ধ শক্তি কী জিনিস হয় সেটা এই দালাল রাজনৈতিক দলগুলোকে বুঝিয়ে দেওয়া, যে এই জাতিটিকে ব্রিটিশ বাগে আনতে পারেনি, মোগল বাগে আনতে পারেনি, পাকিস্তানিরা বাগে আনতে পারেনি, এরা তো কী ছাড়, সেইটা বুঝিয়ে দেওয়া। এবং শেষে বলতে চাই, গার্ডেন রিচ পিস ফাউন্ডেশন নামক একটি সংস্থা যখন বাংলা বাধ্যতামূলক, যখন বাংলা পক্ষর লড়াইতে পুলিশ কনস্টেবল পরীক্ষায় হিন্দি উর্দু ঢোকানোর অপচেষ্টা বন্ধ করা হয়, তখন গার্ডেন রিচ পিস ফাউন্ডেশন নামক এক বাঙালি বিদ্বেষী সংস্থা, নামের মধ্যে পিস থাকলে বুঝবেন শান্তি চায় না। যারা খুব বেশি দানবীর হয়, রাস্তার মাঝখানে বড় বড় জলের ইয়েতে ভগবানের নাম লাগিয়ে, বুঝবেন এরা একদমই পাপিষ্ঠ, নিজেদের পাপ ঢাকতে এই জলের এই ট্যাঙ্কিগুলো বানায়। ওই সেই বুঝতেই তো পারছেন।
এই গার্ডেন পিস ফাউন্ডেশন আদালতে গেছিল এবং সেখানে আদালতের অবজারভেশন আছে কনস্টেবল পরীক্ষার পরিপ্রেক্ষিতে যে বাংলায় যে কনস্টেবল হবে সে তো বাংলা জানবে, সে এটাই তো স্বাভাবিক। অর্থাৎ আদালতও বোঝে এই স্বাভাবিক কথা, বাংলার রাজনৈতিক দলগুলোও বোঝে। কিন্তু আপনি কি মনে করেন যে দালালরা বাস্তব বোঝে না? দালালরাও সত্য মিথ্যে খুব ভালো করে বোঝে, কিন্তু দালালি যখন একখানা জীবন আদর্শে পরিণত হয় তখন চোখে তারা যাদের হয়ে দালালি করছে তাদের থেকে বাহবা পাওয়া ছাড়া আর কিছু ভাবতে পারে না। তাই জন্য একদিকে বহিরাগতদের ব্ল্যাকমেল, তার সামনে বাংলার শাসক দলের স্যারেন্ডার এবং বাংলার বিরোধী দলগুলোর চাপ বাংলার শাসক দলকে যে বহিরাগতদের সুবিধা করে দিতে হবে, বাংলা বাধ্যতামূলক করা যাবে না। এই যে বাঙালির জনজীবনে এই যে অবস্থাটা, এর পরিবর্তন আনতে বাংলা পক্ষ সংগঠিত হচ্ছে। সকলে নিজ নিজ জেলায় বাংলা পক্ষর বাঘছাপ পতাকা তলে সংগঠনে যোগ দিন, এটা আমার আপনার দায়িত্ব। তৃণমূল, বিজেপি, সিপিএম যে দলে আছেন আপনারা বাঙালিরা, আপনারা বাংলা পক্ষে যোগ দিন। দলের ঊর্ধ্বে জাতি, এই নীতিতে ঐক্যবদ্ধ হন। জয় বাংলা।